আজকে করে দেখাবো প্লেন পোলাও রেসিপি। খুব সহজেই ঝটপট প্লেন পোলাও কীভাবে রান্না করবেন আজকে সেই রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটি অনেক হেল্পফুল হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনারা এনজয় করবেন। প্রথমে আমি রান্না করার জন্য এখানে প্রায় হাফ কাপের মতো তেল নিয়েছি, হাফ কাপের থেকে একটু কম। তারপর তেলটা গরম হওয়ার পর এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে রেগুলার মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়েছি একটা স্টার মশলা। স্টার মশলাটা দিয়েছি খুব সুন্দর একটা স্মেলের জন্য। এটা দিলে পোলাওটা খেতে ভালো লাগে, খুব সুন্দর একটা স্মেল অ্যাড হয়। তারপর পেঁয়াজ দিয়েছি এখানে হাফ কাপের মতো, আর দিয়েছি কিশমিশ। সব কিছু একসাথে ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিতে হবে। যখন এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটার মধ্যে চাল অ্যাড করতে হবে। আমি এখানে আজকে কালো জিরা পোলাওয়ের চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল দিয়ে সেম প্রসেসে পোলাওটা রান্না করতে পারেন। আমি এখানে 2 কাপের মতো চাল নিয়েছি, চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ঘষে ঘষে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে তারপর পর্যন্ত অপেক্ষা করে খুব ভালোভাবে সময় নিয়ে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আর দিয়েছি হাফ টিস্পুনের মতো আদা বাটা। প্লেন পোলাওয়ের সুন্দর একটা স্মেল আনার জন্য আদা বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি পানি, আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু প্লেন পোলাওটা গলে যাবে। চালগুলা কিন্তু রান্না করার পর গলে যাবে, একদম ঝরঝরে থাকবে না। ঝরঝরে করে নেওয়ার জন্য অবশ্যই চালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবং সেই সাথে গরম পানি অ্যাড করে দিতে হবে। গরম পানি দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি দুধ হাফ কাপের মতো। আজকে এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি, আপনারা চাইলে পাউডার মিল্ক ইউজ করতে পারেন। সব কিছু একসাথে দেওয়ার পর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বলক আসার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের জন্য চিনি। চিনিটা অপশনাল, স্বাদের টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়েছি। আর দিয়েছি 1 টিস্পুনের মতো কেওড়া জল। এটাও অপশনাল, সুগন্ধির জন্য অ্যাড করা হয়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে কিন্তু এখন তাওয়া অ্যাড করে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু তাওয়াটা অ্যাড করে দিয়েছি নিচে দিয়ে লেগে না যাওয়ার জন্য, আর উপর দিয়ে এদিকে দিয়ে দিয়েছি আলু বোখারা। পোলাওয়ের টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই আলু বোখারা দেওয়ার চেষ্টা করুন। আমি তো খুব পছন্দ করি, আপনারা চাইলে আলু বোখারা যে কোনো পরিমাণে দিতে পারেন। আমি এখানে আজকে 3 টুকরা আলু বোখারা দিয়েছি। তারপর এখানে দমে রান্না করার পর এখানে একটু উল্টে পাল্টে দিচ্ছি। পোলাওটা রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, একদম খুব সহজেই ঝরঝরে পোলাওটা কিন্তু প্রায় রেডি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনারাও এনজয় করেছেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পোলাওটি এখন পরিবেশন করতে পারেন যে কোনো ধরনের মাংস অথবা রোস্টের সাথে। আজকে আমি এখানে গরুর মাংসের পাতলা ঝোল নিয়েছি, আর নিয়েছি মাছ ভর্তা। মাছ ভর্তার সাথে পোলাও একবার ট্রাই করে দেখুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।